বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলওয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন? রবের ব্যাখ্যা করেছেন, 350 পৃষ্ঠার বই লিখেছেন। তারপরে শেষে উনি লিখছেন যে রবের যতটা ব্যাখ্যা করার প্রয়োজন ছিল আমি তার আংশিক কিছু করলাম, এখনো লক্ষ কোটি গুণ বাকি। 350 পৃষ্ঠার শুধু রবের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ভাবতে পারছেন আপনি রবের ভিতরে কি আছে? আর আমি কি করে 5 মিনিট আপনাকে বোঝাবো রব কাকে বলে? এই দেখুন, রবের বাংলা মানে হচ্ছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। রব যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? জোরে বলুন, রব। আপনারা দেখেছেন, আমি কিছুদিন আগে কাশ্মীরে গেছিলাম বেড়াতে, মোবাইলে অনেকজন দেখেছে, আমাকে বলছিলেন যে আপনি কাশ্মীরে গেছিলেন বেড়াতে। এখন কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরে আমার ভিডিও করে একটা দৃষ্টান্ত পেশ করেছিলাম। কাশ্মীরে যে কুকুরগুলো ঘুরছে রাস্তাতে, তার গায়ের লোমগুলো, পশমগুলো 1 বিঘা করে বড়। আমি নিজের চোখে দেখে এসেছি। কাশ্মীরের কুকুরগুলোর গায়ের লোম কতটা? 1 বিঘা করে বড়। আর আমাদের এখানকার কুকুরদের গায়ের লোম এইটুকুটুকু। এই ডিফারেন্স কেন? এর নাম রব। আল্লাহ জানে যে পশ্চিম বাংলার হাওড়া জেলাতে বরফ পড়ে না, এদের গায়ে ছোট ছোট লোম দিলেই হবে। কিন্তু কাশ্মীর -5, -10 বরফে ঢেকে যায় ডিসেম্বর জানুয়ারি মাসে। মানুষ হয়তো বাড়ির ভিতরে হিটার নিয়ে বসে থাকবে, গরমের তাপ অনুভব করবে, কিন্তু রাস্তায় চড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো অবলা প্রাণী কুকুর, তারা কি করবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে কম্বলের মতো লোম জড়িয়ে তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি তার কুদরত, কি তার কারিশমা! আমি প্রচন্ড ঘুরতে পছন্দ করি, জলসা জুলুস না থাকলেই সঙ্গে সঙ্গে ঘুরতে পারি যায়, দেখি সারা পৃথিবীর কোথায় কি আছে না আছে, এগুলো দেখি, অনুভব করি। সুন্দরবন বেড়াতে গেলাম। এই তুমি আমার সামনে বিমল খাচ্ছ কেন? ফেলো, ফেলে দাও। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। যাও ওইদিকে গিয়ে খাও, চলো। সুন্দরবন গেলাম বেড়াতে। সুন্দরবন বেড়াতে গিয়ে নৌকাতে চাপছি, 4 দিন 5 দিন ঘুরলাম। নৌকাতে করে ঘুরছি, সারা সুন্দরবন আগাছা দিয়ে সাজানো, আবল তাবল গাছ। আপেলের গাছ নেই, আঙ্গুরের নেই, নাশপাতির নেই, লিচুর গাছ নেই, আমের গাছ নেই, কাঁঠালেরও গাছ নেই। তা মনে মনে ভাবছি, আল্লাহ এত বড় সুন্দরবন তুমি তৈরি করলে, আর এই সুন্দরবনে কেন একটা আপেলের গাছ দিলে হতো না? কাঁঠালের গাছ দিলে হতো না? আমের গাছ তো দিতে পারতে, 2টো লিচুর গাছ দিতে পারতে সুন্দরবনে। পরক্ষণে ভেবে দেখলাম না, আল্লাহ তো সিদ্ধান্ত একেবারে কড়া করে নিয়েছেন, এরই নাম তো রব। আমের আচার করতে হয়। সুন্দরবনে যদি এখন আম গাছ হয়, তা বানরে বুঝবে কি করে এর আচার করে খেতে হয়? বুঝবে? কাঁচা কাঁঠাল তার মুখে লবণ দিলে বা কোনো ওষুধ দিলে পেকে যায়, তাই না? এটা হনুমান বুঝবে কি করে যে কাঁঠাল পাকিয়ে খেতে হয়? বুঝবে? লিচু পাকলে খেতে হয়, এটা শ্রীগালে বুঝবে কি করে যে ফলটা এইভাবে খেতে হয়? বুঝবে? বুঝবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রকার ফল হাওড়া, 224 পরগনা, সারা বাংলা, সারা পৃথিবী অন্যান্য জায়গাতে দিয়েছেন, কিন্তু সুন্দরবনে দেননি। কারণ কি? ওখানে হনুমান তার কদর বুঝবে না, বানর তার কদর বুঝবে না, সাপ তার কদর বুঝবে না, হিংস্র প্রাণীরা তাদের কদর বুঝবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে শুধু আগাছা দিয়ে ভরপুর করে দিয়েছে। এর নাম রব। আল্লাহ। আমাদের বাড়িতে যখন বাচ্চা হয়, তখন হাঁটি হাঁটি পা পা করে বাচ্চাদেরকে হাঁটা শেখাতে হয়, হয় না? হয়। আচ্ছা, হাঁসের বাচ্চাও তো মায়েদের হয়, হাঁসের বাচ্চা হয় না মায়েদের? তা কোনো হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলেছে
যে প্রথমে বড় পুকুরে নামতে ভয় করছে, একটু সুইমিং পুলে ভর্তি করে দাও, আগে সাঁতার কাটাটা শিখি, তারপরে না হয় বড় পুকুরে গিয়ে নামবো। ব্যাপার আছে এরকম? ব্যাপার নেই। এর নাম কি? রব। আমার স্ত্রী প্রেগনেন্ট, আমি দোয়া করছি, আল্লাহ 4টে বেটি দিয়েছো, এবার একটা বেটা দাও। খুব দোয়া করছি, আমার শাশুড়ি দোয়া করছে, আমার বড় জামাইয়ের আল্লাহ একটা বেটা দাও, আমার মা দোয়া করছে মমতাজুলের একটা বেটা দাও, সবাই দোয়া করছে, দোয়া কবুলও হয়ে গেছে, বেটাই হয়েছে, বেটাই হয়েছে। আচ্ছা, আপনি কোনদিন দোয়া করতে করতে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার বেটা যেটা দেবে নাকে যেন 2টো ছিদ্র করা থাকে, আর হাতে যেন 10টা আঙ্গুল থাকে, পায়ে যেন 10টা আঙ্গুল থাকে, মাথার চুলগুলো যেন নাইজেরিয়ানদের মতো না হয়, নাকটা যেন নেপালিদের মতো না হয়, এই দোয়া করেছিলেন? করেছিলেন? করেননি। আপনার ছেলে হয়েছে হাওড়া জেলার আরো 5 জনের মাথার চুল যেমন, আপনারও ছেলে তেমন। আপনার ভাইপোর হাতে 5টা করে 10টা আঙ্গুল, আপনার বেটারও তাই, তাই না? এবার আপনাদের বলি, রব কার নাম? আপনাদের এলাকার কোন মেয়ের যদি নাক নেপালিদের মতো হয়, সহজে কোন ছেলে তাকে দেখে পছন্দ করবে? করবে না। কারণ এখানকার সব মেয়েদের নাকগুলো উঁচু, বাঁশির মতো দেখতে, হ্যাঁ? আর নেপালে যে মেয়েগুলো আছে তাদের নাক সবার কি চ্যাপ্টা, এর নাম রব। নাইজেরিয়ানে যারা আছে সবার ঠোঁট মোটা আর দেখতে সেই রকম কালো কুচকুচে। কোন নাইজেরিয়ান ছেলের সঙ্গে কি আপনার সুন্দরী মেয়েটার বিয়ে দেওয়ার জন্য রাজি হবেন? হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার নাম রব, যেখানে যেমন করে তৈরি করার দরকার সেখানে তেমন করে সৃষ্টি করেছি। পশ্চিম বাংলাতে যাকে বানিয়েছি, হাওড়া জেলাতে মাথার চুল সবার যেমন, তোর বেটারও তেমন, মাথার চুলের কাটিং যেমন, তোর বেটির চুলের কাটিং তেমন, আর আপনার এলাকার ছেলেদের নাক যেমন, তোমার বেটার নাক তেমন। নাইজেরিয়ানে যাদেরকে বানিয়েছি নাইজেরিয়ানদের মতো, অস্ট্রেলিয়া যাকে বানিয়েছি অস্ট্রেলিয়ার মতো, মক্কা মদিনায় যাদের বানিয়েছি তাদের মতো, আবার নেপালে যাদেরকে বানিয়েছি সবার নাক এরকম করে দিয়েছি, আবার মালয়েশিয়াতে যাদের বানিয়েছি সবাইকে একরকম করে দিয়েছি, যাতে এক অপরের বৈশিষ্ট্য, এক অপরের প্রতি আকর্ষণ যেন কোন রকমের ডিস্টার্ব না করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নাম রব, আমি সমস্ত কিছু সিস্টেম একেবারে রেডি করে রেখে দিয়েছি, আমার সৃষ্টিতে কোনো ভুল খুঁজে পাবে না। আমার নাম কি? রব আলামিন। তারপরে একটা শব্দ এসেছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কাল সকালে যদি আপনাকে কেউ বলে যে মাটির তলাতেও কিছু লোকের সন্ধান পাওয়া গেছে, তাদেরও জলসা হয়, নবী দিবস হয়, আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করবেন? করবেন না। বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ বলছে আলামিন, আমরা যে জগতে বাস করি, আল্লাহ বলছে আলামিন। আলাম এক বচন শব্দ, আলামিন বহু বচন। এরকম অজস্র জগৎ থাকতে পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ ভালো জানে মাটির তলাতে মানুষ থাকতেও পারে, অসুবিধার কিছু নেই। তবে আমি মুসলিম হিসাবে আপনার ঈমান রাখতে হবে এটা, যে থাকতেও পারে। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি। তারপরে শব্দ আয়াত, দ্বিতীয় আয়াত শুরু হচ্ছে আর রহমানির রহিম। রহমান মানে কি কেউ জানেন? দয়ালু। রহিম মানে অতীব দয়ালু। রহমান মানে দয়ালু, রহিম মানে অতীব দয়ালু। আপনাদের গ্রামে মসজিদে আমি 5,000 টাকা দান করলাম, ভালো করে বুঝবেন। আচ্ছা, আমাকে লোক কি বলবে? দানি বলবে না? কি বলবে? দানি। আর এই লোকটা দান করেছে আপনাদের মসজিদে 50,000, এই লোকটাকে লোকে কি বলবে? দাতা, বড় দাতা। আর একটা লোক হচ্ছে 5 লাখ দিয়েছে, ওকে কি বলবে? দানবীর। দানবীর তার মানে দানি, দাতা আর দানবীর দুটো আলাদা নয়। তা রহমান রহিম দুটো শব্দের মানে একই, তা দুটো শব্দ পাশাপাশি আনা হলো কেন কোরআন মাজিদে? এই কারণে রহমান আর রহিম মানে যার দয়া বেসুমার,
দয়ার কোনো শেষ নেই। রহমান আমাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমাতান ফিদ দুনিয়া। রহমান নামক আল্লাহর যে দয়া, এটা দুনিয়ার প্রতিটি মানুষের উপরে বেসুমার দয়া। আপনি নামাজ পড়লেও দয়া করবে, নামাজ না পড়লেও কি দয়া করবে। আমরা পৃথিবীতে যারা দয়ালু বলি না, লোকটা খুব দয়ালু, ও কি দয়ালু, কি দয়ালু, ওর দয়ার ভিতরে সার্থক থাকে, থাকে না? থাকে। আমি সিপিএম পার্টি করি ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আপনাদের গ্রামে জিতে আছে তৃণমূল পার্টি, তৃণমূল পার্টিতে 20টা ঘর এসেছে। আমি কিন্তু ওপেন সিপিএম করা লোক। আচ্ছা, তৃণমূলের পঞ্চায়েত ঘর কি একটা আমায় দেবে বলে মনে হয়? হ্যাঁ, বরং আমার নামে ঘর থাকলে কেটে দিয়ে অন্য লোককে দেবে, কারণ আমি অন্য পার্টি করি, তাই না? আচ্ছা, পৃথিবীতে কি সবাই আল্লাহকে আল্লাহ বলে মানে? মানে না তো, মানে না। কিছু লোক আছে না, আল্লাহকে গালি দেয়, মসজিদে পাথর মারে, মাদ্রাসা ভেঙে দেয়, ইসলাম ধ্বংস করার চক্রান্ত করে, করে কি করে না বলে? আচ্ছা, এই যে অক্সিজেনটা আমরা নিই, অক্সিজেনের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ না? আল্লাহ অক্সিজেনের মালিক। আমি বলছি, নরেন্দ্র মোদী সরকার এত বদমাইশি করছে, এসআইআর করবে, ডিটেনশন ক্যাম্প করছে, মুসলমানদের এই করব, এই করব, তাই করব, তা আল্লাহ একটু অক্সিজেনটা বন্ধ করে দিতে পারছে না? ওর চটপট করে মরে যাক। এই যে দিলীপ ঘোষ এত বাড়াবাড়ি করছে, আল্লাহ একটু অক্সিজেনটা বন্ধ করে দিতে পারছে না? তা মুসলমানগুলো বেঁচে যাক। শুভেন্দুর একটুখানি অক্সিজেনটা বন্ধ করে দিক, এটা আল্লাহ পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছে, আমি এটা এমন দয়া যে কোনো কিছুর বিনিময়ে দয়া করি না, এমনিতেই করি, এমনিতেই। নামাজ পড়লেও অক্সিজেন পাবি, না পড়লেও পাবি। আষাঢ় মাসে বৃষ্টি হবে, তোর জমিতেও হবে। তুই হারাম মদের ব্যবসা কর, তুই মানে ব্যভিচার কর, তুই পতিতালয়ের সেক্রেটারি হ, তবুও সমস্যা নেই, তোর জমিতেও ধান হবে, নামাজির জমিতেও হবে। আমার নাম রহমান। আমার নাম কি? রহমান। দয়া করি আমি। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন যে ফিলিস্তিনে মুসলমানদেরকে কেমন করে মারা হচ্ছে? হ্যাঁ, আল্লাহু আকবার। কিছুদিন আগে তো গাজা শহরটাকে পুরো ধ্বংস করে দিল ইসরায়েল, তাই না? আপনারা আপনাদের গ্রামে হয়েছে কি জানি না, অনেক জায়গায় ইসরায়েলের জন্য দোয়া করা হচ্ছে, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। দোয়া করেছেন অনেক মসজিদে টসজিদে, হয়েছে না? হয়েছে। এত মুসলমানদের দোয়া করার দরকার কি? আল্লাহ একটুখানি ইসরায়েলে 10 সেকেন্ড অক্সিজেনটা বন্ধ করে দিক, সব একদম ছাড় পোকার মতো মারা যাক। এত দোয়া করার দরকার কি? আল্লাহ বলছে, আমার নাম রহমান, আমি কিছু বিনিময়ের কারণে করি না, এমনিতেই, এমনিতেই দয়া। আর রহিম খাসাতান ইয়াউমুল কিয়ামah, কিয়ামতের মাঠে কিছু বিশেষ ব্যক্তিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন, বিশেষ ব্যক্তিদের প্রতি। ওই জন্য আমরা যখন নামাজের পর দোয়া করি বা এমনি যখন দোয়া করি, আমাদের দোয়াতে কিছু ভুল আছে, ওই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কি বললাম বুঝলেন? দোয়া যখন করবেন তখন ডাইরেক্ট টাকা চাইবেন না, ডাইরেক্ট সুন্দর বউ চাইবেন না। ইয়ং ছেলে বোঝে না তো, ও শুধু বলছে আল্লাহ দিব্যা ভারতীর মতো আমাকে দিও, দোয়া করছে। এইটা দোয়া নয়, ওকে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য যে স্ত্রীটা কল্যাণকামী, আমার জন্য যে স্ত্রীটা খুব কল্যাণময়, আমার জন্য যে স্ত্রীকে তুমি ভালো মনে করো, ওই স্ত্রীকে আমার জন্য নির্বাচন করো। আর তুমি তো শুধু দিব্যা ভারতী চাইছো, এ দোয়া কবুল হবে না। আল্লাহ তো ওটা চাইছে না। ওই জন্য আপনি যখন দোয়া করছেন তখন বলছেন আল্লাহ কোটি কোটি টাকা দাও, আশরাফুল দুতলা বাড়ি করেছে, শফিকুল দুতলা করেছে। জি না, এ দোয়া নয়। আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য যদি তুমি কল্যাণ মনে করো, তাহলে আমার কিছু আর্থিক সচ্ছলতা দাও, যদি আমার কল্যাণ হয় ওটা। আর কল্যাণ যদি না থাকে তাহলে দিও না। আমরা যখন দোয়া করবো আল্লাহর কাছে, তখন এই দোয়া করবো, আল্লাহ দুনিয়াতে আমাকে তুমি যে হালাতেই রাখো রাখো, কিয়ামতের দিনে আমার প্রতি তুমি একটু দয়া করো। কিয়ামতের দিনে যদি কারোর প্রতি দয়া করে, তার থাকার জায়গা কোথায়? জান্নাত। থাকার জায়গা কোথায়?
জান্নাত। ওই জন্য দুনিয়াতে একটু কষ্ট হলেও আমরা আখেরাতে আল্লাহর দয়া চাইবো সব সময় নামাজের পরে, যে আল্লাহ কিয়ামতের দিনে তুমি আমাদের প্রতি একটু দয়া করো আল্লাহ, তোমার দয়া ছাড়া সেদিন জান্নাতে যাবার কোনো উপায় থাকবে না। ইনশাআল্লাহ আমরা যখন দোয়া করব নামাজের পর এই বলে দোয়া করবো, আল্লাহ কিয়ামতের দিন আমাদের প্রতি একটু দয়া করো তুমি। আধ হাত উপরে সূর্য চলে আসবে, কারুর এক হাত উপরে সূর্য চলে আসবে, মাটি যেদিন একেবারে গরম তামার মতো করে ফুটবে, কেউ কারো কোন রকমের উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে, কেউ কারো প্রতি কোনো দয়া করতে পারবে না সেদিন।